চন্দননগর মানে কিন্তু শুধু জগদ্ধাত্রী পুজো নয়, চন্দননগর মানে কিন্তু সরস্বতী পুজো। হ্যাঁ ঠিক শুনেছো, সরস্বতী পুজো। কি অপূর্ব লাগছে প্রতিমাটা দেখতে। হ্যাঁ মায়ের মুখটা অভূতপূর্ব মিষ্টি হয়েছে। মায়ের যে অপরূপ দৃষ্টি, মায়ের যে চোখ, সেটা কিন্তু একদম মন জুড়িয়ে নেওয়ার মতো আর কি। হ্যাঁ একা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সরস্বতী পুজোর এই সন্ধ্যায় আমি দেখাবো চন্দননগরের বেশ কিছু সেরা সেরা সরস্বতী প্রতিমা। তোমরা ভাবছো চন্দননগর মানে তো জগদ্ধাত্রী পুজো, কিন্তু শুধু জগদ্ধাত্রী পুজো নয়, এখানে হয় চমকপ্রদ সরস্বতী পুজো। সেইগুলো থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। প্রথম নিবেদন হচ্ছে দৈবক পাড়া, ঠিক আছে, 75 বছর ওদের কিন্তু প্রতিমা প্রত্যেক বছর দুর্দান্ত হয়, সেগুলোই তোমরা এইখানে দেখতে পাবে আর কি। বেসিক্যালি প্রত্যেক বছর ওদের প্রতিমা 2003 থেকে শুরু করে 2004, 2005, 6, 7, 8 বিভিন্ন প্রতিমা কিন্তু রয়েছে। সুন্দর আলপনা দেখতে পাচ্ছি, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটাও কিন্তু দুর্দান্ত না, বেশ ভালো লাগে। ও আর যেটা মেন আমি সবসময় বলি, চন্দননগরের জগদ্ধাত্রী হোক বা সরস্বতী প্রতিমা দুর্দান্ত হয়। দেখো জাস্ট কি অপূর্ব লাগছে প্রতিমাটা দেখতে। ওয়াও, ঠিক আছে। তো চন্দননগরে কিন্তু এইটা দিয়ে শুরু করলাম, এরপর কিন্তু এরকম অনেক সেরা সেরা প্রতিমা তোমাদের মধ্যে ভাগ করে নেবো আমি। চলে এলাম আমাদের পরবর্তী পুজো দৈবক পাড়ার। আলোকসজ্জা কিন্তু দুর্দান্ত। শ্রেয়া এখানে একটা চমকপ্রদ ঠাকুর আছে, তাই তো? কিন্তু ওদের এই বছরের জগদ্ধাত্রী প্রতিমাটা রয়েছে দীপঙ্কর পালের হাতে তৈরি কুমোরটুলির। মণ্ডপের ভেতরে দেখো খালি প্রতিমাটা কি দুর্দান্ত। ওয়াও, অপূর্ব একটা প্রতিমা কিন্তু চন্দননগরের বুকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শিল্পী দীপঙ্কর পালের তৈরি কুমোরটুলির। হ্যাঁ মায়ের মুখটা অভূতপূর্ব মিষ্টি হয়েছে, তাই না? একদম একদম দুর্দান্ত লাগছে মাকে, দুর্দান্ত। বেসিক্যালি সরস্বতী পুজো কিন্তু ওই মানে ভাববে যে বিশাল বড় বড় মণ্ডপ দেখতে পাবে, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি মণ্ডপ যদি দেখতে হয় তাহলে তোমায় মগরা বা কালনায় যেতে হবে অ্যাকচুয়ালি। বাট কলকাতা বা চন্দননগর এইসব জায়গায় যদি দেখতে আসো তাহলে তোমাদের মূল লক্ষ্য থাকবে প্রতিমা দেখা। প্রতিমাগুলো কিন্তু হয় অনবদ্য। লাস্ট ভিডিওতে তোমাদের কলকাতা দেখিয়েছি, এবার যখন চন্দননগর দেখাচ্ছি সেখানেও কিন্তু চমক রয়েছে। এই যে এই প্যান্ডেলটা দেখছো, ইয়াংস্টারের প্যান্ডেলটা দেখে হয়তো তোমরা ভাববে যে ঠিক আছে, বাট এর ভেতরে কি আছে সেটা একটা জেম আছে, জেম। তো চলো জেমটার সাথে দেখা করাই। বাদল চন্দ্র পাল অ্যান্ড সন্সের অমল পালের হাতে তৈরি এই অনবদ্য মাতৃ প্রতিমা, সরস্বতী মাতৃ প্রতিমাটা কি সুন্দর হয়েছে। এবং মায়ের যে অপরূপ দৃষ্টি, মায়ের যে চোখ, সেটা কিন্তু একদম মন জুড়িয়ে নেওয়ার মতো আর কি। আর তার সাথে মায়ের সাজ, মায়ের যে গহনা এবং শাড়ি, সেটা কিন্তু একদম মন কাড়তে বাধ্য হবে তোমাদের। এত অপূর্ব মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার প্রত্যেকটা মোড়ক কিন্তু চমকপ্রদ আর ততটাই সুন্দর। চলে এলাম পরবর্তী পুজো হাটখোলা আমতলা। ঠিক আছে, তোমরা কি ভেবেছি চন্দননগরে আসবো আর লাইটিং দেখাবো না? এটা কি কখনো হতে পারে? তো লাইটিং, চন্দননগর মানে হচ্ছে লাইটিং, সেই লাইটিং এবার তোমাদের দেখাবো। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি চন্দননগরে। আর চন্দননগরে এসেছি মানে কি বলেছিলাম, লাইটিং থাকবে না তা কি হতে পারে? জাস্ট এই জায়গার লাইটিংটা দেখো তোমরা, একদম ইউনিক, মানে একদম নতুন, ফার্স্ট টাইম একদম। এরকম ধরনের লাইটিং কিন্তু এর আগে আমরা দেখিনি। নেটের ওপরে এরকম একটা লাইটের তার ব্যবহার করেছে, যেটা ভালো লাগছে। আচ্ছা, মানে যারা ফটো তুলতে খুব ভালোবাসো তাদের জন্য বিশাল ফটোজেনিক একটা প্লেস, একদম। শ্রেয়াও তুলবে। মাতৃ প্রতিমাটা কিন্তু শুধুমাত্র মাতৃ প্রতিমা হিসাবেই না। আচ্ছা, আলোর জন্য একটুখানি প্রবলেম হবে। এই পদ্মের ওপরে মায়ের যে বসে থাকা মুখমণ্ডল, সেটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিন্তু তোমাদের যে মায়ের যে মুখ, সেটা কিন্তু তোমাদের চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর কথা মনে পড়াবেই, মানে বেসিক্যালি। হ্যাঁ, পদ্মর মধ্যে যে লাইটের এফেক্টটা ইউজ করেছে না, সেটার জন্য আরও বেশি ভাল লাগছে প্রতিমাটা। হ্যাঁ একা, এই যে হ্যাঁ, বাট সি ইজ সুইট অ্যাকচুয়ালি, খুব মিষ্টি। এখানে 4 হাতের একটা খুব সুন্দর সরস্বতী প্রতিমা, অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু মায়ের মুখটা। চন্দননগরের রানীমার কথা মনে আছে তো? তে মাথা, দেখুন মাথা উঁচু করে, রাইট? তো সেই রানীমার দরবারে কিন্তু মা সরস্বতী ততটাই রানীর মতো আর কি। তো চলো সেই রানীর সাথে তোমাদের দেখা করাই। তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজোর সমিতি, আর এই হচ্ছে তেমাথার রানীমার দরবারে সরস্বতী মা। আর ততটাই কিন্তু জৌলুসপূর্ণ, তাই না? মানে যেরকম বিভিন্ন জুয়েলারি পরানো হয়েছে, তাতে সত্যি মাকে রানীমাই